অভয়ের মা গত সপ্তাহে ইচ্ছে প্রকাশ করেছিলেন যে তিনি বিজেপির হয়ে লড়তে চান। বিজেপি টিকিট দিল পানিহাটি থেকে অভয়ার মাকেই। তৃতীয় দফার ১৯ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি কিছুক্ষণ আগেই। উত্তরপাড়া থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী উল্লেখযোগ্যভাবে পানিহাটিতে বিজেপির হয়ে লড়াই করবেন অভয়ার মা। ইংরেজ বাজারে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী, কোচবিহার দক্ষিণে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রথীন্দ্রনাথ বসু, রাজগঞ্জে বিজেপির টিকিটে লড়বেন দীনেশ সরকার, ইসলামপুরে বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়, হেমতাবাদে হরিপদ বর্মন, শান্তিপুরে বিজেপি প্রার্থী স্বপন দাস। লোকসভা নির্বাচনে দেখা গেল দক্ষিণ কেন্দ্রে বিজেপি পিছিয়ে রয়েছে, তো এবার ২৬-এ ফলাফল কি প্রত্যাশা? সেটা আমরা দেখেছি, সেই ফল আমরা দেখেছি। তার কিছু কিছু কারণ থাকতে পারে, সেই কারণগুলো আমরা যাতে সেই যে আমাদের যে ড্রব্যাক ছিল সেই ড্রব্যাকগুলো পূরণ করে আমরা মানুষের কাছে আবার যাবো। এইবার জয় মোটামুটি নিশ্চিন্ত। কুচবিহারের মানুষ কুচবিহারের সমস্ত সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়ী করবে। বিরুদ্ধে কে আছে না আছে জানে না, আমরা তো লড়াই করি নীতি আদর্শ নিয়ে। তৃণমূলের যে আদর্শ সেটা মানুষ গ্রহণ করে না, করবেও না আগামী দিনে। ভারতীয় জনতা পার্টি সারা পৃথিবীতে সবচেয়ে বড় দল। সারা ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ২১টা স্টেটে আজকে তারা সরকারে আছে। মানুষের সাহায্য, মানুষের সমর্থন নিয়েই আছে। পশ্চিমবঙ্গেও সেই সরকার আসবে, ভারতীয় জনতা পার্টির সরকার। এই আশা এবং এই আকাঙ্ক্ষা পশ্চিমবঙ্গের মানুষ করছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সেই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করব। পানিহাটিতে বিজেপির প্রার্থী হচ্ছেন অভয়ার মা। তৃতীয় দফায় ১৯ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হলো। উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী, ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে অম্লান ভাদুরীকে টিকিট দিয়েছে বিজেপি। কোচবিহার দক্ষিণে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রথীন্দ্রনাথ বসু, রাজগঞ্জে বিজেপি প্রার্থী দীনেশ সরকার, ইসলামপুরে চিত্রজিৎ রায় বিজেপি প্রার্থী, হেমতাবাদে হরিপদ বর্মন বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী স্বপন দাস, হাওড়া মধ্য বিজেপি প্রার্থী বিপ্লব মণ্ডল, সিঙ্গুরে অরূপ কুমার দাস বিজেপির টিকিটে লড়বেন, চন্দননগর থেকে বিজেপি প্রার্থী দীপাঞ্জন কুমার গুহ, চুঁচুড়ায় সুবীর নাগ, হরিপালে মধুমিতা ঘোষ, তমলুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হরে কৃষ্ণ বেরা, মেদিনীপুরে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত, পূর্বস্থলী দক্ষিণ প্রাণকৃষ্ণ তপাদার বিজেপি প্রার্থী, কাটোয়ায় কৃষ্ণ ঘোষ, সাঁইথিয়ায় কৃষ্ণকান্ত সাহা, নলহাটি বিজেপি প্রার্থী অনিল সিং। তবে যেদিকে সকলের নজর ছিল যে পানিহাটিতে কে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আগেই তিনি ঘোষণা করেছিলেন অভয়ার মা তিনি প্রার্থী হতে চলেছেন। এই যে তৃতীয় তালিকা প্রকাশ করা হলো সেখানে দেখা যাচ্ছে অভয়ার মাকেই টিকিট দিয়েছে এই পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি। ১৯ জন মোট বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তৃতীয় দফার এই প্রার্থী তালিকা, যেখানে পানিহাটিতে অভয়ার মা তিনি দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে, উত্তরপাড়া থেকে দীপাঞ্জন চক্রবর্তী, ইংরেজ বাজার থেকে অম্লান ভাদুরী, কোচবিহার দক্ষিণে রথীন্দ্রনাথ বসু, রাজগঞ্জে দীনেশ সরকার। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ গেছে এসআইআর এ। খসড়া প্লাস চূড়ান্ত তালিকা সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? ৬৩,৬৬,৯৫২ জনের নাম বাদ। আর এই হারে চললে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। এখনো পর্যন্ত এসআইআর এ ৭৬ লক্ষেরও বেশি নাম বাদ। খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ৬৩,৬৬,০০০ কাছাকাছি নাম বাদ পড়েছে এবং এই হারে চলতে থাকলে বাদ পড়তে পারে আরো ১২ লক্ষের নাম। ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে নির্বাচন কমিশন সূত্রে? অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, দেখো এখনো পর্যন্ত যা ফিগার আসছে নির্বাচন কমিশন সূত্রে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিপুল পরিমাণ নাম কিন্তু বাদ পড়তে চলেছে ভোটার লিস্ট থেকে, এবং সেই সংখ্যাটা প্রায় গিয়ে দাঁড়াতে পারে ৮৭ থেকে ৮৮ লক্ষ ভোটারের নাম। আমি তোমাকে বলছি যে এসআইআর পর্ব শুরু হওয়ার আগে এবছরের অক্টোবর মাসে আমাদের রাজ্যের মোট ভোটার ছিল ৭,৬৬,০০,০০০। এই ৭,৬৬,০০,০০০ ভোটার যখন পরে এসআইআর পর্ব যখন শুরু হলো,
এবং তারপর যখন প্রথম ড্রাফট পাবলিকেশন হলো তখন দেখা গেল যে প্রায় 58 লক্ষের নাম বাদ পড়েছে। তারপরে যখন ফাইনাল ড্রাফট প্রকাশিত হলো তখন দেখা গেল আরও 5 লক্ষের নাম বাদ পড়েছে, মানে সব মিলিয়ে এখন পর্যন্ত বাদের তালিকায় ছিল 63 লক্ষের নাম। এরপর যেটা দেখা গেল কি যে 60 লক্ষের নাম বিবেচনাধীন বা বিচারাধীন অবস্থায় রয়েছে। এই 60 লক্ষের মধ্যে আজকে নির্বাচন কমিশন সূত্রে খবর যে তার মধ্যে 32 লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এই 32 লক্ষের মধ্যে যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে 40% মানে 13 লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে। তাহলে আগেই বাদ গেছিল কত? 63 লক্ষ। তার সঙ্গে যদি আরও 13 লক্ষ যোগ করা হয় তাহলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 76 লক্ষতে। এবং এখনো পর্যন্ত বিচারাধীন ভোটারের তালিকায় 28 লক্ষের নাম রয়েছে। সেই 28 লক্ষের যদি আমি ধরে নিই যে এইভাবে 40% হারে নাম বাদ পড়তে পারে, তাহলে পরে ওই 28 লক্ষের মধ্যে আবার 11 থেকে 12 লক্ষ লোকের নাম বাদ পড়বে। তার মানে এই সংখ্যাটা গিয়ে পুরো দাঁড়াবে তোমার 87 থেকে 88 লক্ষে, মানে টোটাল সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। তাহলে আমাদের রাজ্যে যেখানে 4-5 মাস আগেও টোটাল ভোটারের সংখ্যা ছিল এসআইআর পর্বের আগে 7,66,00,000, সেই এসআইআর পর্ব শেষ হওয়ার পর এই ভোটারের সংখ্যাটা গিয়ে দাঁড়াতে পারে 6,80,00,000। অর্থাৎ সব মিলিয়ে 87 থেকে 88 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে, যেটা দেখা যাচ্ছে যে প্রায় 11.5% কাছাকাছি টোটাল ভোটারের। অর্থাৎ টোটাল যতজন ভোটার ছিলেন যদি আমি শতাংশের হিসাবে ধরি তাহলে 11 থেকে 11.5% ভোটার তারা বাদ পড়বেন। অর্থাৎ 100 জন ভোটারের মধ্যে 11 জন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এই নতুন ভোটার তালিকায়। মানে সংখ্যাটা যদি তুমি দেখো তাহলে পরে এসআইআর পর্বে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ পড়তে চলেছে, সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। সংখ্যাটা যেরকম প্রথমে জানা গেছিল যে মোট 58 লক্ষ, তারপরে মনে করা হয়েছিল সংখ্যাটা 58 লক্ষ দিয়ে হয়তো থাকবে, তারপর দেখা গেলো বেড়ে 63 হলো, আজকে সংখ্যাটা 76 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। এবং যে পরিমাণ বিচারাধীন ভোটারের নাম এখনও বিবেচনার মধ্যে রয়েছে, নিষ্পত্তি হতে বাকি রয়েছে, তাই সেখানেও যদি এই একই হারে বাদ পড়তে থাকে তাহলে পরে এই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 87 থেকে 88 লক্ষে। অর্থাৎ তোমাকে আমি আবার বলছি, মোট ভোটার আমাদের রাজ্যে এসআইআর পর্বের আগে ছিল 7,66,00,000, সেটা কমে প্রায় 6,80,00,000 হতে চলেছে। 11%-এরও বেশি ভোটারের নাম বাদ পড়তে চলেছে। আজকে এটা মোটামুটি নির্বাচন কমিশন সূত্রে যা খবর পাওয়া গেছে, এই হারে যদি বাদ পড়তে থাকে তাহলে এটাই সম্ভবত হতে চলেছে। ধন্যবাদ অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।